কিসের দিকে তাকাইলো সওয়াব? মা বাবার চেহারার দিকে তাকাইলে সওয়াব দিবেন কে? আর কোরআন এমন এক জিনিস, এটার দিকে তাকাইলেও সওয়াব দিব কে? জোরে কোন, জোরে কর। এ নবীর আশিক উম্মত, ওই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত বুজুর্গ, কুতুবুল আলম, বড় একজন আল্লাহর ওলি, রাতের বেলা ঘুমায়, স্বপ্নে দেখে আল্লাহর পক্ষ থেকে ইলহাম, ও হাসান বসরি আর ঘুমাইবা না, ঘুমাইবা না, ওইটা ওই মদের আড্ডা খানার সামনে চইলা যাও। ও অর্ডার কার? হাসান বসরি ঘুমের থেকে উইঠা অজু কইরা মদের আড্ডা খানার সামনে হাজির। সব মদখোররা কয় কি রে, হুজুর বুঝি ভুলে চলে আসছে। মদের আড্ডা খানার সামনে হুজুর থাকবে কেন? এই দেশের ডাকাইতেরা, এই দেশের চোরেরা আল্লামা মামুন হকের চিনে কিনা? কথা কয় না। এই দেশের ডাকাইতেরা আমি সাইবিরে চিনে কিনা? ডাকাইতে ধরলে কই সাইবির গাড়ি কয় আসসালামু আলাইকুম। কি করো বাবা এত রাত? কয় দোয়া নেওয়ার জন্য দাঁড়াইছি। কথা কয় না, ঠিক না বেঠি? ওরা আমার চিনে, দায়িত্ব চুরি করে দিনে আমাকে ওয়াজ। কথা কয় না, সবাই চিনে, অক্ষরেরাও চিনে, হাসান বসরিরে চিনে। অক্ষরেরা কয় কি রে হুজুর বুঝি ভুলে চলে আসছে। একটা বাইরে একা হুজুর, মসজিদ তো এই দিকে না ওই দিকে, ওই দিকে। হুজুর কয় না রে যুবক, তোমাদের এই মদের আড্ডা খানায় মিসরে হাবি নামে কোন যুবক আছে নি? হ্যাঁ হুজুর একটা যুবক আছে। কয় কোথায়? কয় মদ খায়া বেহুশ হইয়া পড়ে আছি, ওর হুঁশ আসার পর ওরে বলবা যেন আমার সাথে একটু দেখা করে। এবার মিসরে হাবির হুঁশ ফিরে এলো। যুবক যে ওরে মিসরে হাবি, তোমার জন্য জগতের সবচেয়ে বুজুর্গ আল্লাহওয়ালা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বাইরে দাঁড়ায় আছি। যুবকটা এবার উজু কইরা হাসান বসরির সামনে হাজির। হাসান বসরি কয় বাবা তোমার সাথে একটু কথা আছে, এখানে বলা যাবে না, তোমার বাড়িতে চলো। হাসান বসরি এবার নিয়ে গেলেন মিসরে হাবিকে বাড়িতে। দিয়া কয় রে যুবক মিসরে হাবি, কি এমন আমল করেছো আমাকে একটু বলো। আল্লাহ তোমার ব্যাপারে সুসংবাদ জানাইছে। মিসরে হাবি কয় আল্লাহর ওলি আমার মতো মদখোর আর কেউ নাই, আমি তো কোনো ভালো আমল করি নাই, আমার ভালো কোনো আমল নাই। ও আল্লাহর ওলি কোনো ভালো আমল করি নাই গো আল্লাহর ওলি। আবার হাসান বসরি কয় না কোনো আমল করছো কিনা দেখো, কেন আল্লাহ সুসংবাদ দিলেন। হাসান বসরি দৌড়ে পরের পাশে থেকে এক টুকরা কাগজ নিয়ে আসছে। হাসান বসরি আবার হাতে দিয়ে কয় ও আল্লাহর ওলি, আমি দেখি এই আরবি লেখা কাগজটা রাস্তায় পড়ে আছে, আমি জানি আরবি লেখার বড় দাম, তবে আমি আরবি পড়তে জানি না। আরবি লেখা দেখা মানুষ জোতা দিয়া পারাবে, এই জন্য আমি আরবি লেখাটারে আইনা আমার ঘরের মধ্যে তাকের উপরে রাইখা আমাদের আড্ডাখানায় চইলা গেছি। হাসান বসরি আবার কাগজটা খুইলা দেখে ওই কাগজে আমার আল্লাহর নাম লেখা। আল্লাহু আকবার। ওই কাগজে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কাগজে আমার আল্লাহর নাম। হাসান বসরি কয় ও মিসরে হাবি, এই তো আমি বুঝেছি তোমার জন্য কেন সুসংবাদ। তুমি আল্লাহর কোরআনের সম্মান করেছো, আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ মিসরে হাবিকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন পড়ার কারণে না সম্মানের কারণে? কথা কয় না, সম্মানের কারণে। জোরে কোন কিসের কারণে? এই কোরআন পড়বে যারা সে দামি হয়ে যাবে। এই কোরআন নাজিল হয়েছে বলে কে নিয়ে
আসছে জিব্রাইল আমিন দামি হয়ে গেছে। এই কোরআন কোথায় নাজিল হয়েছে? হেরার গুহায় দামি হয়ে গেছে। জাবালে নূর দামি হয়ে গেছে। সারা পৃথিবী থেকে মানুষগুলা যায় 1000 ফিট উঁচা। আমি 2 মাস আগে গিয়ে আসছি, ওখানে না উঠলে ভালো লাগে না। এই কোরআন যার উপরে নাজিল হয়ে গেছে, দামি হয়ে গেছে। ও নবীর আশিক উম্মত, একটা রেলকে যদি প্রশ্ন করা হয়, ও রেল তোর মধ্যে মানুষ কেন চুমু খায়? লক্ষ টাকা খরচ করিয়া দামি সেগুন কাঠ দিয়া ফার্নিচার বানাইলাম, কেউ কোনোদিন চুমা খাইছে? জোরে পান খাইছে? রেল তোর মধ্যে কেন চুমু খায়? তোর দাম তো মাত্র 20 টাকা 50 টাকা। রেল বলবে মুহাম্মদ নবীর উম্মতেরা জানুনি, আবার কোন দাম নাই, আমার কোন যোগ্যতা নাই। আমি রেল কোরআনের সাথে সম্পর্ক লাগাইছি, এই জন্য আল্লাহ আমার দাম বাড়াইছে। ওই জুজদানকে যদি প্রশ্ন করা হয়, ও জুজদান তোর দাম 20 টাকা, তোর মধ্যে মানুষ কেন চুমু খায়? এত টাকা দিয়া জামা বানাইলাম, কোনদিন তো চুমু খাইতে কাউরে দেখি নাই। জুজদান বলবে তুমি জানো না, আমি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগাইছি, এই জন্য আমার দাম আল্লাহ বাড়াইয়া দিছি। এরে নবীর আশিক উম্মত, কোরআন পড়লে দামি হওয়া যায়, কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি হওয়া যায়? কথা কয় না। এ নবীর আশিক উম্মত, ও যুবক ভাই, এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তোমাকে আল্লাহ কোন মাসে নাজিল করেছে? কোরআন জানায় দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন জানায় দেয় আমাকে আমার আল্লাহ পবিত্র রমজান মাসে নাজিল করেছে। রমজান মাসে যদি প্রশ্ন করা হয়, ও রমজান তোমার দাম এত কেন? অন্য মাসে একটা ফরজ করলে ফরজের সওয়াব হয়, একটা নফল করলে নফলের সওয়াব হয়। রমজানে একটা ফরজ নফল আদায় করলে একটা ফরজের সওয়াব হয়, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব দিয়া দেয়। কি তোমার কেন এত দাম? রমজান বলে কোরআনের কারণে। সুবহানাল্লাহ বলেন না, কিসের কারণে? জোরে কোন কিসের কারণে? এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন বুঝলাম তোমাকে রমজান মাসে নাজিল করেছে, কিন্তু কোন রাত্রে নাজিল করেছে? রমজানে তো রাত 30টা। কোরআন জানায় দেয়, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি। আল্লাহু আকবার। কোরআন বলে আমাকে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছে। লাইলাতুল কদরকে যদি প্রশ্ন করি, ও লাইলাতুল কদর অন্য মাসের অন্য রাতে ইবাদত করলে এক রাতের সওয়াব হয়, আর তোমার মধ্যে ইবাদত করলে 1000 মাসের থেকে বেশি সওয়াব। কেন? বলে কোরআনের কারণে। সুবহানাল্লাহ বলেন না, কিসের কারণে? এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে কারা রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাকে দেখেন, এই ময়দানের মানুষগুলো হাত দুইটা উঠে রাখেন, নামাবেন না। ফেরেশতারা ছবি তুলতেছে, কিয়ামতের দিনে জমিনটা সাক্ষী দিবে। বাবা, আমি আলামিন সাইদের পক্ষ দিবে, আপনাদের পক্ষ দিবে। আমিও হাত উঠেলাম। আল্লাহ গো তাকায় দেখেন, গভীর রাতে আপনার এই কোরআনের পাগলগুলা, কোরআনের পাখিগুলা, কোরআনের আশেকগুলা ওয়াদা করেছে কোরআনের সাথে সম্পর্ক রাখতে চায়। আল্লাহ এদের সাথে আমি গুনাহগারকেও কবুল করে না। আমি এরে নবীর আশিক উম্মত, কাল কিয়ামতের ময়দানে মাথার একদিকে উপরে সূর্য চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। বাবা, জমিনটা তামা হয়ে যাবে। কেন তামা হবে জানো নি? তাফসীরের ভিতরে লেখে, স্বর্ণ কেন হবে না, রূপা কেন হবে না? বলে তামার মধ্যে যেই গুণ আছে স্বর্ণের মধ্যে এই গুণ নাই, তামার মধ্যে যেই গুণ আছে এটা লোহার মধ্যে নাই। বলে তামায় যদি এক
কিলোমিটার দূর থেকে সুইচ দেওয়া হয়, 1 কিলোমিটার দূরে কারেন্ট আসতে 1 সেকেন্ডও লাগে না, ঠিক কিনা বলেন? বলে এই জন্য জমিনটা হবে তামা, আর মাথার 1 বিঘা উপরে সূর্য। আল্লাহ বলবে সূর্য 12টা মুখ নিচের দিকে দে, আর সূর্যটা 12টা মুখ নিচের দিকে দিয়া তাপ দিতে থাকবে, আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। বাবা, আল্লাহর আরশের নিচে 4 ছায়া ছাড়া কোনো ছায়া নাই, আল্লাহর আরশের নিচে ছায়া ছাড়া ছায়া নাই। আজ 9,30,00,000 মাইল দূরে সূর্য রে বাবা, এই সূর্যের গরম থেকে বাঁচার জন্য এসি লাগাইলাম, এয়ার কুলার লাগাইলাম, ফ্যান লাগাইলাম, কত কিছুর ব্যবস্থা করলাম। ওই দিন মাথার 1 বিঘা উপরে সূর্যটা আসবে, আর জমিনটা হবে তামা। আল্লাহর আরশের ছায়ার নিচে যারা ছায়া নাই, ওই সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, এ ফেরেশতারা যাও এই ময়দানে মাশরে দেখো আমার হাফেজে কোরআনের আব্বা আম্মা কই, আমার আলিমের আব্বা আম্মা কই। হাফেজে কোরআনের আব্বা আম্মা, আলিমদের আব্বা আম্মাকে ধরে ধরে নিয়ে আসো, আইনা আমার আরশের নিচে মতির মিম্বরে বসায়া দাও। আল্লাহর অর্ডার পাইয়া ফেরেশতারা ময়দানে মাশরে দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে হাফেজে কোরআনের আব্বা আম্মা, আলেমদের আব্বা আম্মাকে ধরে ধরে নিয়ে আসবে, আইনা আল্লাহর আরশের নিচে মতির মিম্বরে বসায়া দিবে। আল্লাহ বলেন ফেরেশতারা আজ এদেরকে সম্মানে হবে না, এদের প্রত্যেকের মাথার মধ্যে এক একটা নূরের মুকুট পরায় দাও। আল্লাহু আকবার। নবী জানে দেয় এই নূরের মুকুটের আলোটা কেমন হবে, বলে সূর্য যদি একটা রুমের মধ্যে আটকানো হয়, ওই সূর্যের আলো যেমন হবে, হাফেজে কোরআনের আব্বা আম্মার মাথায় যে নূরের টুপিটা পরাবে, ওই টুপের আলো সূর্য থেকে কোটি কোটি গুণ বেশি হবে। এবার আল্লাহ হাফেজে কোরআনকে ডাকবে না, হাফেজে কোরআন, হাফেজে কোরআনকে ডাকবেন। বলবে দুনিয়ার মানুষেরা তোকে ইজ্জত দেয় নাই, তোকে সম্মান দেয় নাই, আজ আমি স্পেশাল পাওয়ার দিব, পাওয়ার। এরে নবীরা আসে উম্মত, এমপির কাছের মানুষদেরকে এমপি পাওয়ার দেয়, ও মন্ত্রীর কাছের মানুষদেরকে মন্ত্রী পাওয়ার দিয়া দেয়, ও এদেরকে পাওয়ার দিয়া দেয়। আল্লাহ বলেন আমার কাছের মানুষ হলো নবীরা, উলামায়ে কেরামেরা, কারণ নবী তো কিয়ামত পর্যন্ত আর আসবে না। নবী বলে গেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমার নবীর ওয়ারিস। আর নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিনা, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, এরাই নবীর দায়িত্ব পালন করবে। আল্লাহ বলেন এরা আমার কাছের মানুষ। আল্লাহ বলবে হাফেজে কোরআন, আল্লাহ হাফেজে কোরআনকে ডেকে নিবেন, প্রত্যেকের হাতের ভিতরে আমার আল্লাহ জান্নাতের 10টা করে টিকিট দিয়া দিবে। আল্লাহ বলবে হাফেজে কোরআন তোমার যাকে মন চায় জান্নাতে ঢুকায় দাও। সুবহানাল্লাহ বলেন। হাফেজে কোরআন আমার ময়দানে দৌড়ায়, ময়দানে মাশরে দৌড়ায়, আমার আব্বা কই, আমার আম্মা কই, আমার মাদ্রাসার সভাপতি কই, আমার মাদ্রাসায় টাকা দিত, চাল দিত, ওরা কই। দৌড়ায়া দৌড়ায়া এদেরকে ধইরা ধইরা টিকিট দিয়া এমন 10 জনকে জান্নাতে ঢুকাইয়া দিবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এরে নবীরা আসে উম্মত, আল্লাহ বলবে হাফেজে কোরআন আয়, আমার তোকে সম্মাননা দিব। আমার আল্লাহ হাফেজে কোরআনকে ডাইকা বলবেন এক আয়াত পড়ো, এক তালা ওঠো, এক আয়াত পড়ো, এক তালা ওঠো। হাফেজে কোরআন যত আয়াত তেলাওয়াত করবে, আমার আল্লাহ হাফেজে কোরআনকে তত তলা বিশিষ্ট জান্নাতের মালিক বানায়া দিবে। এরে হদ্দের বিটার একটা মুসলমান, ও যুবক ভাই, ও পর্দার মা বোনেরা, মনে কি চায় না হাফেজে কোরআনের মা হইয়া কবর যাইবা? ওই হদ্দের বিটা মাদ্রাসায় তোমার সন্তানের ভর্তি করে দাও, তোমার সন্তানের হাফেজ হবে, আলেম হবে, তুমি হাফেজে কোরআনের মা হইবা। মনে কি
সন্তান তো সবাই জন্ম দিতে জানে, কিন্তু মা আলেমের মা সবাই হতে পারে না, হাফেজে কোরআনের মা হতে পারে না। এ তোমার সন্তান যদি তোমার জানাজা পড়ে লাশটাকে কবরে নামায় দেয়, মায়ার নবী বলেন চোখের পানি ছাইরা যদি হাফেজে কোরআন সন্তান আলেম সন্তান জানাজা পড়ে লাশটাকে কবরে নামায় দেয়, আমার আল্লাহ ওই হাফেজে কোরআনের আব্বার কবরটা আম্মার কবরটা সাথে সাথে জান্নাতের বাগান বানায় দেয়। এরে নবীর আশিক উম্মত ও যুবক ভাই, এই জন্য পাও দুইটা ধরে বলে যাই, কোরআনের সাথে সম্পর্ক লাগায় দাও। কার সাথে? জোরে বল। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগাও, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাও, আর বেশি বেশি নেক আমল করে কবরে যাও। কারণ আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ জানে দেয় আমি আল্লাহকে ভয় করো, তবে ভয় করার মতো ভয় করো, খবরদার মুসলমান না হইয়া মরিও না, মুসলমান না হইয়া মরিও না। ঘোষণা দিয়েছেন কি? জোরে বল। এই কোরআনের কথা আমার কথা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জোরে কোন কাকি? আল্লাহকে ভয় কর, খবরদার মুসলমান না হইয়া মরিও না। কারণ মুসলমান না হইয়া মরলে কবরে বিপদ, আসরের ময়দানে বিপদ, উলসেরাতে বিপদ। এই জন্য আল্লাহ বললেন মুসলমান না হইয়া মরিও না। এর হদ্দের বিটা এলাকার মুসলমান, তোমাদের কি মরণের চিন্তা নাই? ও নবীর আশিক উম্মত, এই দুনিয়ার বেঈমানেরা কোরআন মানে না, আল্লাহ মানে না, নবী মানে না, কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই আয়াত সবাই মানে, সবাই জানে মরা লাগবো, ঠিক কিনা বলেন? তবে কোন দিন মরবো জানা নাই। দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। গতকালকে টাঙ্গাইলে আমি বয়ান করেছি, দুইটা লোক আইসা কয় হুজুর আমার ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আরেকজন আইসা কয় হুজুর আমার ছেলে বিদায় হয়ে গেছে। আমি বললাম যেই বিদায় হওয়ার কথা আপনার সন্তান চলে গেল, কয় বিবাহ শাদী এখনো করাই নাই, চোখের পানি ছাইরা আমার থেকে দোয়া চাইছি। আমি বললাম আল্লাহ যাবে আগে বাবা, যাবে তারপরে সন্তান, কিন্তু তুমি সন্তান নিয়ে গেছো, বাবারা দোয়া চায়, এমন ঘটনা আমাদের সমাজে আছে না নাই? এই জন্য বাবা দূরে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই জন্য বাবা মরণের ভয় করো, আল্লাহকে ভয় করো। এ যুবক গুনাহ করিস না রে যুবক, ওই রুমের দরজা জানলা লাগায় গুনাহ করো। আব্বা আম্মা দেখে না, দুনিয়ার কেউ দেখে না, একজন দেখে, তিনি কি? জোরে বলেন তিনি কে? কেউ দেখে না, যেখানে সেখানে দেখেন কে? আল্লাহ কয় খবরদার মুসলমান না হইয়া মরিও না। সাহাবীদের কেমন মরণের ভয় জানুনি? ওই নবীর ইন্তেকালের পর মদিনার নতুন প্রেসিডেন্ট নিয়োগ হয়ে গেল রে বাবা। একদিন রাতের গভীরে ওই নবীর রওজার পাশে জান্নাতুল বাকি গোরস্থান, রাতের গভীরে মদিনার মানুষেরা শুনে জান্নাতুল বাকিতে চিল্লায়া কান্নার আওয়াজ, সব মানুষের ঘুম ভেঙে গেল, সব মানুষ জান্নাতুল বাকি গোরস্থানে জমা হয়ে গেল। দেখে কেউ না কে কান্না করে জানুনি? ওই মদিনার নতুন প্রেসিডেন্ট হযরতে আবু বকর গোরস্থানে দাঁড়ায় দাঁড়ায় চিল্লায়া কান্না করে। আমি ওই আবু বকরের কথা বলছি, যে আবু বকরকে আমার আল্লাহ সালাম জানাইছেন, সুবহানাল্লাহ বলেন। আমি ওই আবু বকরের কথা বলছি, যে আবু বকরের জান্নাতের সার্টিফিকেট 1 নম্বর আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। আমি ওই আবু বকরের কথা বলছি,
আবু বকরের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা দুনিয়ার মুসলমানের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ওই আবু বকর রাতের বেলা গোরস্থানে কান্নার আওয়াজ, মানুষের একাই আমিরুল মুমিনিন, রাতের বেলা আপনি কেন গোরস্থানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন? আবু বকর কয়, ও সাহাবীরা, আমি এসছি রাতের বেলা গোরস্থানে জিয়ারত করার জন্য। আমি গোরস্থানে এসে দাঁড়াইছি, দাঁড়ায় দেখি আমার ভাইরা সাহাবীরা কবরে শুয়ে আছে, ওদের কবরে জান্নাতের মেহমানদারি চলতেছে। ওই জান্নাতের মেহমানদারির কারণ আমার নাকে মুখে আসতেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, ভাই রে, আমার মরণটা জানি কেমন হয়, কেমন হয়। যদি ভালো হয় খবর ভালো ব্যবহার করো, যদি মরণটা ভালো না হয় এই চিন্তায় আমি কান্না আরম্ভ করে দিছি। রে হত্যের বিটার যুবক, ও বৃদ্ধ বাবাজি, মরণের বই কি নাই? কোন দিন জানি মরে যাব, আজরাইল আইসা বলবে আলামিন সাইফি আজ থেকে বয়ান করা লাগবে, আজ থেকে আর বয়ানে যাওয়া যাবে না, একটা কদম দেওয়ার ক্ষমতা কারো নাই রে বাবা। এই জন্য বলি গুনাহ ছাড়ো, নেক আমল করো, গুনাহ ছেড়ে দাও, কারণ কোন সময় মরবো জানা, জোরে কোন জানা আছে? কোন সময় মরবো জানা নাই। খোদা নাকা যদি গুনাহ অবস্থায় মরিয়া যাই, বেঈমানের সাথে মরণটা হবে বাবা। এ নবীর আশিক উম্মত, ও পর্দার আলের মা গো, আমি জানি আজ এই বয়ান আমার অনেক মা বোনেরাও শুনতেছে দিলের কান দিয়া। ও মা, তোমাদের কি মরণের ভয়? এরে ভাই, ঘরে একদিন লাল শাড়ি পরে ঢুকছো, একদিন সাদা শাড়ি পরে বের করে দেবে। আর কত জানাজায় গিয়ে দেখেছি মার লাশটা কবরের দিকে নিয়ে যায়, ছোট্ট বাচ্চা দৌড়ের আম্মুরে কোথায় নিয়ে যাও? কত লাশের পিছনে পিছনে দেখেছি ছোট ছোট বাচ্চা দৌড়ায় কান্দে, আব্বুরে কোথায় নিয়ে যায়? আমার আব্বুরে একটু আর দেখবো না, আর বুঝি দেখা হবে না। কত জানাজা মনে দেখেছি, দেখছি ওই জানলার ফাঁক দিয়া মা দুপুরে কান্দে আর কয়, বাবারা আমার পোলারে শেষ দেখা দেখা যারা, আর তো দেখতে পারবো না, শেষ দেখা দেখে নেয়, শেষ দেখাটা দেখে নিয়ে গেলাম। এ নবীর আশিক উম্মতের দল, ও পর্দার আড়ালের মা বলেলা, এই ঘরে একদিন লাল শাড়ি পইরা ঢুকছ, সাদা শাড়ি পরে বের করে দেওয়া হবে। ওই তোমার সুখে তোমার গয়না থেকে যাবে মা। ও মা, তোমার কত কাপড়, তোমার ঘরে কত ফার্নিচারের অভাব নাই, চিল্লা চিল্লা কানবা, কেউ শুনবে না, কেউ শুনবে না গো মা। এ মা, তোমার মরণের কি চিন্তা নাই? তুমি কেমনে গুনাহ করো, কেমনে সারা রাত তুমি মোবাইলের গুনাহ নিয়ে ব্যস্ত হয়ে যাও, কেমনে স্বামীর সাথে বেয়াদবি করো, গুনাহ করো মা, কেমনে বেপরদায় চলো মা। জানো নি নবীর প্রথম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই নবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নিজে যাকে সালাম জানাইছেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ নিজে সালাম জানাইছেন। ওই খাদিজার মরণের কেমন ভয়, নবী একদিন জোহরের নামাজ পড়ে বাসায় গেল, যায় দেখে খাদিজার কান্নার আওয়াজ শোনা যায়। নবী যায় কয়, খাদিজা কেন কান্না করে? খাদিজা কয়, নবী আমার শরীরটা বেশি ভালো লাগে না, আমি মনে হয় আর বাঁচবো না গো নবী। এবার
থেকে খাদিজার শরীরে জ্বর চলে আসছে, জ্বর। এবার নবী কয় খাদিজা কান্না বন্ধ করেন। খাদিজা কান্না বন্ধ করে না, ডাকতে কয় নবী গো আমি মনে হয় বাঁচবো না। নবী কয় কেন কান্না করেন? নবী দুইটা কারণে আমি কান্না করি নবী। এক নম্বর কারণ, এই মক্কায় চতুর্দিকে আপনার দুশ্মনের অভাব নাই গো নবী। আমি খাদিজা যদি মরিয়া যাই আপনাকে কি দেখে শুনে রাখবে গো নবী? এই জন্য কান্না করি। যতদিন খাদিজা জীবিত ছিল বেঈমানেরা নবীর গায়ে আঘাত করতে পারে। যতদিন আবু তালিব জীবিত ছিল বেঈমানেরা নবীর গায়ে হামলা করতে পারে নাই। খাদিজা কয় নবী গো কে দেখে শুনে রাখবে নবী? কারণ আপনার তো মা নাই, বাবাও নাই, আপনি বড় এতিম। এই জন্য কান্না করি। দ্বিতীয় একটা কারণে কান্না করি গো নবী, আমার কবরের বড় ভয়, ওই কবরে আমার কি হবে, এই জন্য কান্না করি নবী। এবার নবী কই খাদিজা কান্না বন্ধ করেন। আপনি কান্না করলে আমি নবী সহ্য করতে পারি না রে খাদিজা। এদিক দিয়া খাদিজাও কান্না করে, নবীরও কান্নার আওয়াজ। দুইজনের কান্না দেখে নবীর ছোট্ট মেয়ে কলিজার টুকরা ফাতেমাও কান্না করে। এবার নবী কয় খাদিজা কান্না বন্ধ করেন, আমি আপনার কান্না সহ্য করতে পারি না গো নবী। খাদিজা কয় নবী আমার চারটা ওসিয়ত যদি পুরা করবেন ওয়াদা দেন আমি কান্না বন্ধ করব। এবার নবী কয় খাদিজা বলেন কি ওসিয়ত পুরা করা লাগবে? খাদিজা কয় নবী আপনাকে আমি জীবনে কম গোসল করাই নাই, তবে নবী আমি ইন্তেকালের পর আমার গোসলটা আপনি নিজের হাত দিয়ে করে দিন। ও নবী ওয়াদা দেন দিবেন নি? নবী কয় খাদিজা আপনাকে ওয়াদা দিলাম আপনার শেষ গোসলটা আমি করে দিব। এবার খাদিজা কয় দ্বিতীয় নম্বর ওসিয়ত, নবী দ্বিতীয় নম্বর একটা দাবি, এই মক্কার কোন নতুন কাফন দ্বারা আমার কাফন দিবেন না, আপনার পুরাতন একটা জুব্বা দ্বারা আমার কাফন দিবেন নবী। নবীও কান্দে, খাদিজাও কান্না করে। এবার নবী কয় খাদিজা আপনি মক্কার মহিলাদের ভিতরে সবচাইতে ধনী ছিলেন, এত নতুন কাফন থাকতে, নতুন কাপড় থাকতে আপনাকে কেন কাফন পুরান জুব্বা দিয়ে দিব? খাদিজা কয় নবী আমার বিশ্বাস আপনার পুরান জুব্বা যদি আমার গায়ে পড়ে দেন নবী গো ওই কবরের আযাব আমার গায়ে লাগবে না। এবার নবী কয় রাজি হয়ে গেলাম। তাহলে তিন নম্বর একটা দাবি নবী আপনি নিজে আমার লাশটা খবর নেবেন। নবী কয় রাজি। চার নম্বর আবার খাদিজা কয় নবী আমার তো বড় ভয় হয় কবরে মুনকার নাকির সুয়ালের জবাব যদি আমি আটকে যাই গো নবী। ও নবী আমার জীবনের বেশি সময় মূর্তি পূজা করে কাটাইছি, ওই মুনকার নাকির সুয়ালের জবাব যদি আমি আটকায়া যাই আমার কবরে কি অবস্থা হবে গো নবী? আপনি ওয়াদা দেন আমার মুনকার নাকির সুয়ালের জবাব গুলা দিবেন নি নবী। নবী কয় খাদিজা রে আপনাকে ওয়াদা দিলাম, চারটা কাজের ওয়াদা দিলাম। খাদিজার ইন্তেকাল হয়ে গেল, নবী নিজে গোসল দিয়া নবীর পুরাতন জুব্বা দিয়া খাদিজারে কাফন ভরাইয়া জানাজা দিয়া আস্তে কবর রাইখা আপনার কাজ সম্পূর্ণ করলেন। সাহাবীরা সব চলে গেল, কিন্তু নবী আবার খাদিজার কবরের কাছ থেকে যায়।
নবী দাঁড়ে দাঁড়ে কান্নার আওয়াজ। নবীও যায় না, মুনকার নাকিরও আসে না। আল্লাহ কয় জিবরাইল যাও যাও আমার বন্ধুরে জিজ্ঞাসা করো কেন কান্না করে। এবার জিবরাইল হাজির, ডাক দেখো নবী গো, আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেন কবরের কাছে কান্না করেন। নবী কয় ভাই জিবরাইল, আমি খাদিজারে ওয়াদা দিয়েছি মুনকার নাকিরের সুয়ালের জবাব না দিয়ে এখান থেকে যাব না। এখন তো মুনকার নাকির আসেও না, জবাবও দিতে পারে না। এবার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে জানে দেন, আমার বন্ধু যেদিন খাদিজার ওয়াদা দিয়েছে আমি আল্লাহ ওই দিন খাদিজার পক্ষ থেকে মুনকার নাকির জবাব দিয়া দিছি। এ নবীর আশিক উম্মতের দল, মরণের ভয় কি নাই, মরণের চিন্তা কি নাই বাবা। তবে সবাই মরে যাব, কেউ দুনিয়ায় থাকতে পারবো না। কবে মরবো জানা নাই, কোথায় গোরস্থান হবে জানা নাই। এ নবীর আশিক উম্মত, মরণটা যদি ভালো হয়, কোরআনের সাথে সম্পর্কওয়ালা মরণ হয়, মসজিদের সাথে সম্পর্কওয়ালা মরণ হয়, মাদ্রাসার সাথে সম্পর্কওয়ালা মরণ হয়, কপালটা ভালো হয়ে যাবে। আর যদি এগুলার সাথে দুশ্মনীর মরণ হয়, কপালে কোনো কষ্টের শেষ নাই। এই রে মরণে আযাব, কবরে আযাব, জাহান্নামের আগুন বড় কঠিন। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, জাহান্নামের আগুন তার থেকে 70 গুণ পাওয়ারওয়ালা। কারো যদি হাতের আঙ্গুলে লাগায় দেয়, কলিজা সুদ্ধা ভুনা হয়ে যাবে। এ নবীর আশিক উম্মত, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সব মানুষগুলা জান্নাতে দিয়া, সব মানুষগুলা জাহান্নামে দিয়া হিসাব নিকাশ তারাই শেষ করে ফেলবে। কিছু মানুষেরই বাছাই কইরা কইরা আমার আল্লাহ দয়া কইরা ও একটা ময়দানের ভিতরে জমা করবে, এমন একটা রাস্তার পাশে বসাবে, সেই রাস্তা দিয়ে আলেমেরা হাফেজেরা জান্নাতে যাবে। এবার আল্লাহ ইশারা দিবেন, দেখো একটা লোক জান্নাতে রওনা করবে, আবেদ সাহেব জান্নাতে রওনা করবে। আল্লাহ বলবে দেখ এই হুজুরের চিরনি, ডাক দিয়া বলবে হুজুর আপনি না আমাদের মাদ্রাসায় পড়েছেন, এই হদ্দের বিটা মাদ্রাসায় পড়িয়া কত ছেলেরা বড় বড় আলেম হয়ে গেল, কত হাফেজ হয়ে গেল, ঠিক কিনা বলেন? বলবে হুজুর আপনি কি চিনেন না? বলে আমি না মাদ্রাসায় চাউল দিতাম, ডাইল দিতাম, টাকা পয়সা দিতাম, মাঝে মাঝে খোঁজ খবর নিতাম। আমি আপনার লজিনল, আপনাকে চিনেন না, আল্লাহ চিনে দিবেন। এবার বলবো হুজুর আমি অল্প নেকির জন্য বিপদে পড়ে গেছি, আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহ কিয়ামতের দিন 3 ব্যক্তিকে সুপারিশের পাওয়ার দিবে। 1 নম্বরে আম্বিয়া, 2 নম্বরে শুহাদা, 3 নম্বরে উলামা। উলামায়ে কেরাম সুপারিশ করবে, আল্লাহ ওই সুপারিশের কারণে ওই বান্দাকে জান্নাত দান করে দিবে। এ নবীর আশিক উম্মত, এমন একটা উসিলা কারা কারা বানাইতেছে, হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। আমি আপনাদের কাছে জানতে চাই, বয়ানের মাঝখানে এই মাদ্রাসা হওয়াতে আপনারা খুশি নাকি বেজার? জোরে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি? কেউ যাবেন না মুনাজাত না দিয়া, একটা লোক যাবেন না, যাইলে কষ্ট পাবো। মুসাফির মানুষ, অসুস্থ মানুষ, কষ্ট হইতেছে আলোচনা করতে, তারপরেও আপনাদের ভালোবাসা মুহাব্বত, এই জন্য কষ্ট করেও বয়ান করতেছি। একটা লোক গেলে আমি কষ্ট পাবো, আমি মুসাফির মানুষ। দোয়া করলো কবুল হবে, বড় দোয়া দিল কষ্ট দিলে কি হবে? কবুল হবে না। মুসাফির, মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল হয়। 3 ব্যক্তির দোয়া, কয় ব্যক্তির? মুসাফির, মা, বাবা, মাজলুম, এই 3 ব্যক্তির দোয়া কি কবুল হয়? সরাসরি আল্লাহর মাঝে। আর এই 3 ব্যক্তির দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলেন। আপনারা এই এলাকার মানুষ গত বছর যেই দৃষ্টান্ত স্থাপন করেছেন,
এই মাদ্রাসার জন্য। আপনি এত দানশীল এটা আমি কোনোদিনই জানতাম না। আমি কোনোদিন কোনো মাদ্রাসার কালেকশন করি না, প্রোগ্রাম রাখি না, বললেও রাখি না। কত বছর আসার পরে আগে বলে না, বলছে হুজুর আমাদের এই মাদ্রাসার এই হালত, কষ্ট করে গেছি, চিল্লে গেছি, উপকার হয়েছে না? আমার সব হয় নাই, আপনাদের হয়েছে, আমার হয়েছে। এখন মাদ্রাসার একটা অজুখানা করা লাগবে। কি লাগবে? বাথরুম, অজুখানা, গোসলখানা এগুলা করা লাগবে, বাথরুম করা লাগবে, পেশাবখানা করা লাগবে। 2.5 লক্ষ টাকার মতো দরকার। কত লাখ টাকা? কথা কয় না। এখানে আমরা যদি 250 মানুষে 1000 করে দিই কত হবে? 2.5 লক্ষ। এখান থেকে 50,000 লইলাম আমাদের বিশেষ অতিথির কাছে, কত হাজার লাগবে? আর কয় লাখ? 2 লক্ষ টাকা লাগবে। ইনশাল্লাহ হয়ে যাবে। এই ময়দান থেকে একটা মানুষ দেখতে চাই আমি।